আজকে কিন্তু আমি আবারও চলে আসলাম। তো আজকে সুন্দর একটি টপিক নিয়ে কথা বলবো। আপনারা যারা বাড়ির বাইরে কাজের উদ্দেশ্যে গিয়েছেন বা বিদেশে আছেন, যাই হোক কোনো না কোনো জায়গায় আপনারা কিন্তু কাজ করছেন, কাজের সাথে জুড়ে আছেন। এখন কিন্তু আপনি যে অর্থটা মাসিক বেতন হিসাবে পাচ্ছেন, সেই অর্থ আপনি কত শতাংশ বাড়িতে পাঠাচ্ছেন, এ নিয়েই কিন্তু কথা বলতে চলেছি। ধরুন কিছুজন আছে যারা বাড়ির বাইরে থেকে কাজ করছে, প্লাস মাসে 50,000 কি 30,000 যাই পাচ্ছে না কেন, টোটালটাই বাড়িতে পৌঁছে দিচ্ছে, টোটালটাই বাড়ির অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে। তাহলে আপনি যে 3 বছর 4 বছর পর বাড়িতে আসবেন, বাড়ি থেকে আপনি কত টাকা পেতে পারেন? দেখুন, সোজাসুজি বলতে হয় যে আপনি কিন্তু যখন বাড়িতে আসবেন তখন 2 লাখ থেকে 3 লাখ টাকা পাবেন, এর বেশি পাবেন না। তাহলে আপনি যে বাইরে আপনার কেরিয়ারটা গড়ার জন্য গিয়েছেন, তাহলে সেটাকে আপনি গড়তে পারলেন না। এবার দেখুন যে টাকাটা কোথায় গেল। আপনার যে মা বাবা ভাই বোন যারাই আছে না কেন, সেই টাকাটা নিয়ে তারা কিন্তু তাদের মতো কিন্তু খরচা করে ফেলেছে। যেহেতু আপনি বাইরে আছেন, তাদের শখ ছিল, এবার সেই সমস্ত শখ তারা কিন্তু আপনার টাকা দিয়ে মিটিয়েছে। এবার একসাথে থাকা অবস্থায় বাবা যদি জমি নেয় তোমার টাকা দিয়ে, তাহলে কি হবে? সেই জমিটা কিন্তু তোমার যে কটা ভাই আছে সবার মাঝে কিন্তু ভাগ হবে। তারপরে কথা হচ্ছে, আপনি যদি বিয়ে করেন, বিয়ের পর আপনার সমস্ত সম্পদটা যদি আপনার ওয়াইফের অ্যাকাউন্টে দেন, তাহলে তখন দেখা যাচ্ছে যে আপনার ওয়াইফ 2 বছর পর ছেড়ে চলে গেল, আপনাকে ছেড়ে আপনি বিদেশে আছেন, আর আপনি এদিক থেকে টাকা পাঠিয়ে যাচ্ছেন। তাহলে আপনি যে অর্থটা উপার্জন করলেন সেটা তো হারালেনই, প্লাস আপনার প্রিয় মানুষটাকেও কিন্তু হারালেন। তো আপনি যখনই আপনার কাছে সেই অর্থটা রেখে দেবেন এবং যতটা প্রয়োজন ততটা দেবেন, তাহলে কিন্তু আপনিও দাঁড়িয়ে থাকতে পারবেন এবং আপনার ফ্যামিলিরা আপনার থেকে উপকৃত হবে। আর আপনি যে পুরো যদি পকেট শূন্য করে দেন, তাহলে কিন্তু একটা সময় আসবে সেই বাড়ির তে আপনার কিন্তু আর জায়গা হবে না। আপনি যখনই বাড়ি আসবেন ফের আপনাকে বলবে যে যাও। তো আপনাকে না চাইলেও চলে যেতে হবে। কেন বলুন তো? যেহেতু আপনি তাদেরকে অর্থ দিয়ে অভ্যস্ত করে ফেলেছেন, আর তারা কিন্তু আপনার অর্থটা ইনকাম মনে করে তাদের চাহিদা মতো তারা খরচ করছে। সেই হিসাবে তাদের ইনকামটা বন্ধ হয়ে যাচ্ছে না, আপনাকে কেন রাখবে? তো এই দিন যাতে আপনাকে না দেখতে হয়, সেই জন্য কিন্তু আজকে এই ভিডিওটা করলাম। তো আপনারা সাবধান সতর্ক হয়ে একটু চলুন। তো আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি। ফিরে আসছে আরও নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।